বাদশাকে তোমরা মহব্বত করবা, আল্লাহ আপনিও এই দুইজনকে মহব্বত করবেন। তাহলে অনুসরণ আমরা কার করব? আমার নবীর না অন্য কারো? আমার নবীর অনুসরণ। ফাত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। তোমরা যদি হেদায়েত পেতে চাও নবীকে ইত্তেবা করো, নবীর পিছনে পিছনে চলো। যেই নবীর পিছনে চলতে বলা হয়েছে সেই নবী বলছে আমার মহব্বত ততক্ষণ হবে না যতক্ষণ আমার হাসান হুসাইনের মহব্বত হবে না। সুতরাং আমার নবী বলে দিয়েছে হাসান এবং হুসাইনের মহব্বত জান্নাতে যাওয়ার জামানত। সুতরাং আমরা তরুণ প্রজন্ম হিসেবে রাইট লেফট, কে দোষী কে নির্দোষ এতগুলা শোনা আমাদের জন্য জায়েজ নাই। আমরা আমার নবীমুখী হব। নবী বলেছেন এই দুইজনের মহব্বত, আমরা এই দুইজনের মহব্বতকে ধারণ করব। কারণ আল্লাহর কাছে ঋণী। আমার আল্লাহর ঋণ পৃথিবীতে পরিশোধ করার জন্য এই হাদিসের আলোকে নিশ্চিত রূপে বুঝতে পারি আলে বাইতে রাসূলের প্রতি আমাদের মহব্বত লাগবে, নতুবা দিন হবে না, নতুবা ঋণ আদায় হবে না। দিনের আরেকটা অর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কেন আসে? বৃষ্টি বারবার আসে আমাদেরকে জীবন দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, ফিজিক্যাল সার্ভাইভাল খাদ্য দিয়ে হয়, অ্যাটমসফিয়ার দিয়ে হয়, স্পিরিচুয়াল সার্ভাইভাল, নন কর্পোরিয়াল সার্ভাইভালের জন্য আমার নবীর হেদায়ত, আমার নবীর মহব্বত, আলে রসুলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত বাদে ভিতরের জগৎ কি হয় না? ডিসিপ্লিন হয় না, ভিতরের জগৎ সার্ভাইভ করে না। সেই কারণে এই দিনের একটা অর্থ হচ্ছে বৃষ্টি, যেটা বারবার আসে। পানি একদিন, প্রত্যেক দিন পানি খেতে হয়। সুতরাং দিন বারবার এসেছে, কখনো আদম, কখনো ঈসা, কখনো মুসা, কখনো হারুন, কখনো ইসমাইল, কখনো ইব্রাহিম, এবং নবীর মাধ্যমে শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 23 বছরের তাবলীগ। আমার নবী কখনো উগ্র ছিলেন না। আপনারা ইতিহাস পড়েন, সভ্যতার ইতিহাস পড়েন, পৃথিবীর কোন সভ্যতা এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোন মানুষ পৃথিবীকে এরকম নির্ভেজাল সবুজ সভ্যতা দিতে পারে নাই যেটা আমার নবী দিতে পেরেছেন। আমার নবীর একটা মিশন ছিল, মিশনের ক্ষেত্রে জান দিয়ে আমার নবী চেষ্টা করেছে এই তরুণ প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে, তরুণ প্রজন্মকে আল্লাহমুখী করতে, কবরমুখী করতে, হাসরমুখী করতে। আমার নবী তরুণ প্রজন্মকে এডুকেশন দিয়েছে। পুরা মুভমেন্ট, পুরা মিশনটাকে আমার নবী এডুকেশন বেস করেছেন। রেসিটেশন, এডুকেশন এন্ড পিউরিফিকেশন, এই তিনটা মূলস্তম্ভের উপর আমার নবীর পুরা মিশনকে আমার নবী বেস করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া, তালিম, তিলাওয়াত, রেসিটেশন, পিউরিফিকেশন, এডুকেশন, এটার উপর বেস করেছেন। আমার নবীর পরে আবু বকর সিদ্দিক এসেছেন। সাহাবায়ে কেরাম মুশাওয়ারার মাধ্যমে আবু বকর সিদ্দিককে এনেছেন। পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কোনো উগ্রতা নাই, কোনো বক্রতা নাই। উসমানে আবু বকর সিদ্দিক চলে গেলেন ফারুকে আজমের সময়। এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট দারুণ করে হয়েছে, ডিটেলসের দিকে যাচ্ছি না। হযরত আলীর সময়কালে তো অ্যামেজিং ডেভেলপমেন্ট। যখন হযরত আলীর সময়কালে একটা খাস, একটা আম, একটা কাউন্সিল, একটা লর্ডসদের কাউন্সিল, একটা মেম্বার্সদের কাউন্সিল, একটাতে 60 সদস্য আর একটাতে 6 সদস্য, সব জায়গার মধ্যে বুটাবুটি করা যখন হয়েছে, উসমানে গনিও 50%, হযরত আলীও 50%, অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হায় হায় ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি মদিনা শরীফের আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভোট নিয়েছেন, সকলের কনসার্ন নিয়েছেন।
অতঃপর উসমানে গনি খলিফা হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে, সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে হযরত আলী খেলাফতে এসেছেন। আমার নবীর এই 23 বছরের তবলিগ যদি দেখেন, আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইয়াসরিব ছিল, ইয়াসরিব দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে যায়, যেখানে সভ্যতা সংস্কৃতি। আমার নবী একটা কনস্টিটিউশন রচনা করেছেন সভ্যতার ইতিহাসে, যেটাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন হিসেবে কনসিডার করা হয়, যেটাকে মিসাকে মদিনা বলা হয়। আমার নবীর এই সুন্দর রাষ্ট্র, অতঃপর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে পর্যন্ত যাওয়ার আগে বিদায় হজ তো আপনারা শুনেছেন। হায় হায়, 13 বছর মক্কা শরীফে 400 থেকে 500 জন মানুষ ইসলাম কবুল করেছে। কেউ বলেছে 350, কেউ বলেছে 400। আমি 10-15 মিনিট 10 মিনিট অনলি 10 মিনিট 10 মিনিট জি জি ইয়েস থ্যাংক ইউ। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়েছেন। 23 বছর মাত্র সময়। 23 বছরে কি হয় আপনি দেখেন। মক্কা শরীফের 13 বছরে 450-500 ঐতিহাসিক রায় যে কোনো একটা ধরে নেন। মদিনা শরীফের 10 বছর। বিদায় হজ্জের ভাষণে আমার নবী যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার জন্য, লাখো সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে, সেদিন তপ্ত মরুভূমিতে এই উত্তপ্ত সূর্যের নিচে আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি আজকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছি। আমি প্রিভিয়াস যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটাকে পরিপূর্ণরূপে বাতিল ঘোষণা করছি। আমার নতুন বিশ্বের মধ্যে স্কিন বেসড প্রায়োরিটি হবে না। নো ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর স্কিন, ইন মাই কান্ট্রি, ইন মাই এজ, আমার এই সময়ের মধ্যে যেই ব্যক্তির ভিতরে গট অ্যাওয়ারনেস থাকবে, যেই ব্যক্তির ভিতরে ঋণ, এই ঋণের রিয়েলাইজেশন থাকবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত হবে। আমার নবী উইমেন রাইটস ঘোষণা করেন, আমার নবী হিউম্যান রাইটস ঘোষণা করেন, লেবার রাইটস ঘোষণা করেন, চিলড্রেন রাইটস ঘোষণা করেন। এক পর্যায়ে এসে আমার নবী বলেন, হে মানুষ, পৃথিবী থেকে আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে আমার পায়ের নিচে দিয়ে আমি একেবারে ধূলিসাৎ করে দিলাম। আমি প্রথমে আমার পরিবারের যে সুদ ভিত্তিক অর্থনীতি সেটাকে অ্যাবলিশ করছি। আমার নতুন বিশ্বের মধ্যে কার্জে হাসানা, ব্যবসা, এটাই হবে আমার অর্থনৈতিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। এখানে কোনো ভিত্তিক অর্থনীতি আর হবে না। এভাবে আমার নবী নতুন পৃথিবী ঘোষণা করেছেন। এরপরে আমার নবী বিদায় হজ্জের ভাষণ আমরা সবাই বলি, সবাই জানি, সবাই মানি, কিন্তু বিদায় হজ্জের ভাষণ, বিদায় হজ থেকে ফেরার পথে আমার নবী মদিনা শরীফ যাচ্ছেন। জিলহজ মাস, রবিউল আউয়াল শরীফে আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন। গদিরে খুমের মধ্যে এসেছে। গদিরে খুমের মধ্যে এসে আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়াও, যারা চলে গেছে তাদেরকে ফেরত আসতে বলো, যারা এখন এসে পৌঁছাই নাই তাদের জন্য অপেক্ষা করো, আমার জন্য মিম্বরের ব্যবস্থা করো। উট থেকে, উটের ওই উপরের অংশ যেটাতে বসে সেটা নামিয়ে আমার নবীর মিম্বরের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় বসে আমার নবী উম্মতকে অ্যাড্রেস করছেন, হে আমার উম্মত, কিছুদিনের মধ্যে আল্লাহর ফেরেশতা আমার কাছে আসবে, আমাকে চলে যেতে হবে। মনে রাখো, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। কিতাবের ভিতরে হেদায়েত আছে, নূর আছে। এই কিতাবকে তোমরা ধরে রাখবা। পৃথিবীর মানুষ তোমাদেরকে ফুটবল বানাতে পারবে না। তোমরা হেদায়েত থেকে বিচ্যুত হবে না। আর রেখে যাচ্ছি আমার আলে বেত দুটি ভারী জিনিস। ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন। একটা ভারী জিনিসের নাম, আরেকটা ভারী জিনিসের নাম আলে রসুল। আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমার আলের ব্যাপারে আমি আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। গদিরে খুমের সেই আওয়াজ, হে তরুণ, আমরা চাই আমাদের অন্তরে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়। আমরা যেন আমাদের সন্তানদেরকে শিখিয়ে যেতে পারি,
আমার নবীর গদিরে খুমের সেই আওয়াজ। সম্মানিত উপস্থিতি, সেই জায়গার মধ্যে আমার নবী হযরত আলীর হাত ধরেছেন।